জমিনে যেমনি ভাবে পানি গড়ায় গড়ায় আসে, দ্রুত গতিতে পানি যেমনি ভাবে আসতে থাকে, আমি আল্লাহর রাসূলকে যদি মহাব্বত করো, মুসিবতটাও এত দ্রুত তোমার দিকে আসতে থাকবে। মুসিবত আসতে থাকবে, এটা নিশ্চিত থাকো। মুসিবত এমন একটা সম্পদ, মুসিবত বড় চমৎকার, দুনিয়ার মানুষের জন্য বড় চমৎকার একটা সম্পদ। আল্লাহ তাআলা বলেন এই নিয়ামতের দ্বারা জান্নাতের মাকাম তোমার উঠবে, এই জান্নাতের মাকাম তোমার বৃদ্ধি করার জন্য বান্দা তোমার অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না। বান্দা তুমি পরীক্ষা করো, নামাজ পড়ার সময় তোমার কেমন লাগে? নামাজের সময় মনটা বড় পাগল, নামাজ পড়ি দুনিয়ার কেউ পছন্দ করে না। আমি যখন দাড়ি রাখি কেউ পছন্দ করে না। যুবক তুমি যখন টুপি মাথায় দাও কেউ পছন্দ করে না। মুসল্লিয়ানে কারাম যখন মসজিদে যায় কয়েকজন মুসল্লি, আল্লাহ তাআলা জানায় ও মুসল্লি, কয়েকজন মুসল্লি বড় মন খারাপ করে। মন খারাপ করার কিছুই নাই, বরঞ্চ আল্লাহ তাআলা কুদরতি দৃষ্টিতে বলেন এদের চেয়ে সৌভাগ্যবান বান্দা এই এলাকার মধ্যে আর কেউ হতে পারে না। 5 জন মুসল্লি নামাজ পড়ে, পুরা এলাকার মধ্যে যদি 500 মানুষ থাকে, আল্লাহ তাআলা এই 5 জনকে সবচেয়ে বেশি মহব্বত করেন। প্রমাণ কি? প্রমাণ কি? প্রমাণ কি? অন্য কোনো প্রমাণ লাগে না। আল্লাহর ঘরের মধ্যে এরা সব সময় উপস্থিত হয়। ক্লাসে ওই ছাত্রকে ছাত্রীকে নাম্বার বেশি দেওয়া হয় যেই ছাত্র ছাত্রীগুলি সব সময় ক্লাসে উপস্থিত হয়। এজন্য মুসলমান মনে রাখতে হবে, বান্দা যখন নাকি তুমি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যখন মানা শুরু করবে, একের পর এক তুমি দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করবে। দুনিয়ার মানুষ তোমাকে খুব